সময়ের সাথে সাথে মানুষের ভালো লাগাতেও মনে হয় চেঞ্জেস আসে। যেমন আজকাল আমার রান্না করতে বেশ ভালোই লাগে, তাই আজকাল সোশ্যাল মিডিয়া খুললেও আমার কাছে শুধু রান্নার রেসিপিই আসতে থাকে। তো সেখান থেকেই নিজের মতো করে আজকে একটা ডিম বিরিয়ানি রান্নার ট্রাই করলাম। প্রথমে একটু বেরেস্তা বানিয়ে নিলাম, তারপরে ডিম আলুটাকে আলাদা আলাদা করে ফ্রাই করে নিলাম। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ, ঘিটা দেওয়া হয়নি প্রথমে, সেটা এখন অ্যাড করে নিলাম। সাথে আদা রসুন ঘষে দিয়েছি আর টমেটো কুচি। ব্যাস, এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। রান্নার দেখে দেখে আর রান্না করে করে আজকাল একটা জিনিস তো ভালোই বুঝেছি, যে মশলা যত কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো হবে। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিলাম। রান্না করতে করতে কিছু নতুন টেকনিকও শিখেছি, যেমন দই ঘরে একটু কম ছিল, তাই ওটার মধ্যে দুধ মিশিয়ে দিয়েছিলাম। টেস্টটা বেশ ভালোই হয়ে গেছিলো। দেখো মশলা মোটামুটি কষে এসছে। এবার চালটা দিয়ে দিলাম। এখানে গোবিন্দভোগ আর নর্মাল রাইস মিক্সড আছে। ভালো করে চালটাকে একবার একটু কষিয়ে নিলাম ওই মশলার সাথে। তারপরে ডিম আলুটা ওপর থেকে দিয়ে দিলাম, আর তারপরে বেরেস্তা করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। সাথে একটু গোলাপের পাপড়ি অ্যাড করলাম জাস্ট গন্ধের জন্য, আর বিরিয়ানি মশলা। তোমরা চাইলে এর মধ্যে বিরিয়ানি এসেন্সও ইউজ করতে পারো। আমি পার্সোনালি পছন্দ করি না, তাই দিইনি। পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকার ঢাকনিটা আটকে দিলাম আর 2টো সিটি দিলাম। ব্যাস, আজকের গরমা গরম লাঞ্চ রেডি। মাঝে মাঝে বিরিয়ানি খেতে ইচ্ছা করলে হেলদির জন্য ঘরে বানিয়ে এইভাবে খাওয়াটা বেটার। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে আর টেস্টিও লাগবে।